ছাত্র শিবির, তখনকার বলা হতো ইসলামী ছাত্র সংঘ, তখন সেটা জামায়াত ইসলামী সমর্থক ছিল। এইভাবে তারা একটা সীমারেখা নিয়ে কাজ করত এবং কখনোই তারা সীমা লঙ্ঘন করেননি। ১৯৭৩ সাল থেকে ছাত্রলীগ পেটোয়া বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করলো। পেটোয়া বাহিনী বেসামাল ভাষায় বঙ্গবন্ধুকে আক্রমণ করলো। তার প্রতিবাদে ছাত্রলীগ এমন পেটোয়ানি দিয়েছে ছাত্র ইউনিয়নকে যে বাপের নাম ভুলিয়ে দিয়েছে। স্বাধীনতার পর ছাত্র রাজনীতি কেমন ছিল আপনার দেখা? এটা একটা মৌলিক প্রশ্ন করেছেন। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে ছাত্র রাজনীতির এক মহাসাগর পার্থক্য। ১৯৪৭ সালের পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি ছাত্র রাজনীতির কর্মসূচি আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, মানুষের স্বাধিকার অর্জনের জন্য। হ্যাঁ, পার্টি এখন যেমন একেবারেই স্বীকৃতভাবে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন বা কি বলে ভ্রাতৃ সংগঠন হিসাবে এইগুলো খাতায় পত্তরে একেবারে লিখিয়ে নেওয়া হয়েছে, সে সময় একটু সরম-ভরম ছিল। সেই সময় ছাত্র লীগ, আওয়ামী লীগের, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাপ ইত্যাদি, ছাত্র শিবির, তখনকার বলা হতো ইসলামী ছাত্র সংঘ, তখন সেটা জামায়াত ইসলামী সমর্থক ছিল। এইভাবে তারা একটা সীমারেখা নিয়ে কাজ করত এবং কখনোই তারা সীমা লঙ্ঘন করেননি। আমার চোখে দেখা মতো এখন ছাত্র রাজনীতির যে 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 কুৎসিত চিত্র আমরা দেখি, ছাত্র রাজনীতির যে সন্ত্রাসের চিত্র আমরা দেখি, ছাত্র রাজনীতির চাঁদাবাজির যে দৃশ্য আমরা দেখি, এটা তখন কখনোই ছিল না। যেমন ধরেন, এমনকি তখনকার কালচারটা কীরকম ছিল যে আমাদের মতো মানুষকে যদি বলা হতো যে আপনি বক্তৃতা করেন, শরমে আমরা বক্তৃতা করতাম না, আমরা স্টেজের কাছে যেতাম না। মুরব্বীদের সামনে কথা বলা হবে বা মুরব্বীদের সামনে স্টেজে বসতাম না। কিন্তু এখন কার নাম আগে ঘোষিত হলো, কে আগে চেয়ারে বসলো, আর কার চেয়ার পরে বসলো, এই নিয়েও ছাত্রলীগের মারামারি হতে দেখেছি। এই দেশেই এই পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে। তাহলে বুঝতেই পারেন যে একটা আমূল পরিবর্তন হয়েছে। ১৯৭৩ সাল থেকে ছাত্রলীগ পেটোয়া বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করলো। পেটোয়া বাহিনী ছাত্র লীগ, আওয়ামী লীগের শাসক দলের সন্ত্রাসী গোষ্ঠী বা তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করলো। ১৯৭২ সালের ১ জানুয়ারি একটি ঘটনা ঘটল। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের দুটি ছেলে শাহাদাত বরণ করলো। মতিউল কাদের, তাদের স্মরণে আমি কবিতাও লিখেছিলাম। মতিউল কাদের হত্যা করা হলো এই কারণে যে তারা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ওই 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 তখন আমেরিকান কালচারাল সেন্টার ছিল প্রেস ক্লাবের বিপরীতে, সেখানে গিয়ে তারা জটলা বা তারা একটু কিছু করার চেষ্টা করেছে, তাদের গুলি করা হলো। এই গুলি করার অপরাধে আবার ছাত্র ইউনিয়ন বেসামাল ভাষায় বঙ্গবন্ধুকে আক্রমণ করলো। তার প্রতিবাদে ছাত্রলীগ এমন পেটোয়ানি দিয়েছে ছাত্র ইউনিয়নকে যে বাপের নাম ভুলিয়ে দিয়েছে। ছাত্র ইউনিয়নের নেতৃত্বকে তখন সত্যি আসলেই পা ধরে ক্ষমা চেয়ে রক্ষা পেতে হয়েছে। পরে তারা সোজা হয়ে গেছে, অর্থাৎ তারা আর আওয়ামী লীগ বিরোধী ভূমিকা পালন করেনি। তারা বঙ্গবন্ধুর পরিপূরক হিসাবে, বঙ্গবন্ধু খোসামতকারী হিসাবে আমরা তখন বি টিম বলতাম। তো এই বি টিম শেষে তো ওই বাকশালে একাকার হয়ে গেল। এটি আমাদের জন্য খুবই কষ্টকর ঘটনা ছিল। তার পরবর্তী সময়ে ছাত্রলীগের যে ভূমিকাগুলো রাজনৈতিক পেটোয়া বাহিনী হিসেবে যে কাজ করেছে, তার পরিণতিতে আজকে ছাত্রলীগ নিষিদ্ধের মতো অবস্থানে চলে গেছে। এটার জন্য আসলে মূলত দায়ী কারা? আসলে দায়ী হচ্ছে সেই সব রাজনীতিবিদ যারা ছাত্রদেরকে সন্তানের মতো ভালো না বেসে তাদের শাসনের পেটোয়া বাহিনী হিসাবে দেখতে চায়, ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। আপনি জানেন যে জিয়াউর রহমান যে ছাত্র দল করেছে, এটা খুব কষ্টের সাথে করেছে, এটা অনিচ্ছা সত্ত্বে করেছে। ছাত্রলীগের পেটোয়া বাহিনী তো বেসামাল আচরণ করছে, তখন ছাত্র সমাজের পক্ষ থেকে যাতে ওদের দ্বারা ওদের জবাব দেওয়া যায়, এটা বাধ্যবাধকতার মধ্যে দিয়েই জিয়াউর রহমান ছাত্র দল করেছে। এর সাথে ছাত্র সমাজ যে করেছে তাও
সে দ্বিধান্বিত ছিল যে সে ছাত্র সমাজ করবে না, যে ছাত্র সমাজ পেটোয়া বাহিনী করেছিল না এরশাদ। তো এরকম এই দীক্ষাটা এই আওয়ামী লীগ থেকে এসছে, এই উত্তরাধিকার আর কি। এখন তো মানে ছাত্র সংগঠনগুলো একরকম পেটোয়া বাহিনী হিসাবেই রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা হয়েছে এবং তাদের পৃষ্ঠপোষকও না শুধুমাত্র, তাদের পেটোয়া বাহিনী হিসাবে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার